চলেছি মায়াপুরের উদ্দেশ্যে। বেশ কিছুদিন ধরেই শুনছিলাম বা দেখছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের রেনোভেশন একবারে কমপ্লিট। আমরা কলকাতা থেকে সকালে স্টার্ট করে বিরাটি দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে যখন উঠলাম তখন বেলা প্রায় 9টা। রাস্তা একদম মাখন। কিছুক্ষণের মধ্যেই কাঁপা মোড় থেকে ডান দিকে বেঁকে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড ধরে এসে উঠে পড়লাম NH-12-এ। শিলিগুড়ির রাস্তা তুই যে বলছিলি, এটা হচ্ছে একটা দিয়েছে। 11টা নাগাদ পৌঁছে গেলাম মায়াপুরের ইস্কন মন্দিরে। আমরা গাড়ি পার্ক করে রেখে আমাদের বুক করা ভবনের দিকে এগিয়ে চললাম। আমরা মায়াপুরের ওয়েবসাইট থেকে শঙ্খ ভবনের একটা 4 বেড স্যুট করে রেখেছি, দেখা যেত একদিনের জন্য। গতবারে দেখেছিলাম। আমরা এগিয়ে চলেছি ইস্কন পরিচালিত এক গঙ্গাবক্ষে ভ্রমণের উদ্দেশ্যে। ইস্কন প্রায় রোজই বিকেলবেলা এই গঙ্গাবক্ষে ভ্রমণের আয়োজন করে তাদের নিজস্ব নৌকাতে। গঙ্গাবক্ষে ভ্রমণের সাথে সাথে ওরা গঙ্গা পূজাও করায় আর ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদের কাহিনী, তার সৃষ্টি, এই ইস্কনের ইতিহাস শোনায়। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। এখন আমরা त्रिवेणी संगम में एसेছি। अभी हम लोग त्रिवेणी संगम में आ गया।
यहाँ हम लोग पुष्पांजलि करेंगे। यहाँ पे 2 अलग अलग पानी दिखता है, ये है भागीरथी गंगा और दूसरा थोड़ा ब्लू जैसा लग रहा है, ये है जलंगी। ये बांग्लादेश से पद्मा नदी का जो हिस्सा है वही आ रहा है। प्रसिद्ध में ऐसा पुष्पांजलि ओम गंग गंगये नमो नमः। जय बद्रिकामणि गंगा माता की जय। प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर गंगा मैया की जय। तो ये गंगा माता के भागीरथ महाराज 60,000 বছর তপস্যা করেছিলেন। অর্জিত অর্থ দ্বারা উনি এক সময় চেয়েছিলেন যে অনেক জায়গায় মন্দির করবেন, সেই সমস্ত মন্দিরে লোকজন আসবে, কি খেতে দেবো বলো, তা যেখানে এরকম দাসের ভাব থাকবে সেখানে ভগবান গঙ্গাবক্ষে ভ্রমণ সেরে আমরা ফিরে এলাম আবার ইস্কন মন্দিরে। সন্ধ্যা 6টায় সন্ধ্যারতি শুরু হয় আর ভোরে 4টের সময় মঙ্গল আরতি হয়। বেশ ভিড় হয় ওই সময়, তাও আমরা ওই সময়ই রাধা মাধবের মন্দিরের আরতি দেখলাম।